বিশ্ব মা দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত ১২ জন সুনাগরিকের মাকে গর্বিণী মা সম্মাননা ২০২৫ দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আর ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগোপযোগী করে গড়ে তোলায় ৩৫ জন নারীকে রত্নাগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪ দিয়েছে আজাদ প্রোডাক্টস। মা দিবস উপলক্ষে আয়োজিত এসব সম্মাননা অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জন্ম জন্মান্তরের বন্ধনের নাম মা, নিষ্ঠুর এই পৃথিবীর এক নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। মমতাময়ী সব মায়ের স্মরণে রবিবার বিশ্ব মা দিবসে রাজধানীর রাও ক্লাবে গর্বিণী মা ২০২৫ আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবার ১২ জন গর্বিত মাকে সম্মাননা দেওয়ার অনুভূতি সন্তানদের মুখে। সে যে সম্মানিত হলো বা আমি যে তাকে সম্মানিত করতে পারলাম, আমি সেই জিনিসটা আমি আমার মাকে সরাসরি বলতে চাই। একটা প্রোগ্রামের জন্য যখন রেডি হয়েছি, মানে একটা বার হলো আম্মুকে জিজ্ঞেস করলাম ঠিক আছে এটা, তখন মনে হয় যে এই একটা জায়গা যেখানে আমরা এখনো ছোট আছি এবং এটাই থাকতে চাই। আজকে আমাদের ভাইদের যে সাফল্য এবং যার জন্য মা আজকে গর্বিণী মা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন, তার জন্য আমার মায়েরই সবচেয়ে বেশি অবদান। আল্লাহর ইচ্ছা, আমার বাবার অবদান ছিল, আমার বাবা বেঁচে নেই, বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় মায়েদের অবদান স্মরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। আমি বহু অনুষ্ঠানে গেছি, ফার্স্ট টাইম দিস কাইন্ড অফ অনুষ্ঠান থেকে আমার মায়ের কথা চিন্তা করতে খুব চোখে পানি আসছে। আপনাদেরকে ধন্যবাদ। আমি তাড়াহুড়োর মধ্যে আছি বলে অনেক কথা বললাম না। তো দেশের জন্য দোয়া করবেন। উই আর ইন কাইন্ড অফ ক্রাইসিস এখন ওভার হয়নি, আশা করি ওদের সত্তরের ক্রাইসিস ওভার হবে। অনুষ্ঠান শেষে এবার ১২ জন গর্বিত মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিকে প্রতি বছরের মতো এবারও সফল মায়েদের হাতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দিয়েছে আজাদ প্রোডাক্টস। ঢাকা ক্লাবের শামসুন এইচ চৌধুরী সেন্টারে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৩৫ জন মায়ের হাতে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।